কল্পনা করো এমন একটা পৃথিবী, যেই পৃথিবীতে খাদ্যার্থীরা শেষের পথে। মানুষ খাবার এবং বাসস্থানের জন্য একে অপরকে মেরে ফেলতেও দুয়ার ভাবে না। সোজা ভাষায় বলতে গেলে পৃথিবী থেকে মানব জাতির প্রায় বিলুপ্তির পথে। এমন একটা পৃথিবী যেখানে কেউ কাউকে বিশ্বাস করে না, সবাই সবাইকে সন্দেহ চোখে দেখে, কারণ শুধু একটু খাবারের জন্য। এমন একটা পৃথিবীর বুকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই জনমানবহীন জায়গায় একটা ট্রেন চলছে, কিন্তু অবাক ব্যাপার, ট্রেনটাতে মাত্র দুজন যাত্রী এবং অপরদিকে আরেকটা দৃশ্যে দেখা যায় একটা মানুষকে জ্যান্ত অবস্থায় কতগুলো বন্য কুকুর একটা মরুভূমির মধ্যে কামড়ে খাচ্ছে। কেন, কি হয়েছিল ওর সাথে? একটা শিউরে ওঠা ও মনোহর্ষকর কাহিনী নিয়ে আজকের মুভি দ্য গোল্ড। মুভি শুরু হয়, দেখানো হয় একটা বিশাল মরুভূমি, চারিপাশে যতদূর চোখ যায় শুধু শুষ্ক আর রুক্ষ এলাকা, কোথাও কোনো গাছপালা নেই। মরুভূমির ঠিক মাঝখানে দিয়ে একটা মালগাড়ি ট্রেন চলছে। গাড়িটির ভিতরে এই লোকটাকে দেখানো হয়। লোকটার নাম হলো ভার্জিল। গায়ে ময়লা কাপড়, মুখে জমেছিল ধুলো। ভার্জিল গাড়িতে বসে সামান্য কিছু খাবার খায়। ঠিক এই সময় তার সামনে একটা গরিব মা তার শিশুকে বুকে ধরে ভার্জিলের দিকে চেয়েছিল এক টুকরো খাবারের জন্য। ভার্জিল চুপচাপ নিজের খাবারটুকু সেই মায়ের হাতে তুলে দেয়। দেখা যায় ভার্জিল একটা আউটপোস্টে এসে পৌঁছায়। আশেপাশে পুরো ফাঁকা, কেউ থাকে না। আউটপোস্ট মানে হলো একটা ছোট জায়গা যা মূলত আর্মিদের থেকে দূরে থাকে এবং নিরাপত্তার জন্য কাজ করে। ভার্জিল একজন স্থায়ী লোকের সঙ্গে দেখা করে যার নাম কিথ। আসলে ভার্জিল দ্য কম্পাউন্ড নামে একটা জায়গায় যেতে চায়। যাই হোক, কিথ একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যদিও ভার্জিল $200 দিয়ে সেই গাড়িটা ভাড়া করেছিল, কিন্তু কিথ তাকে জানায় যে $100 গ্যাস এবং $20 জলের জন্য আলাদা করে দিতে হবে। কিছুক্ষণ যাত্রা করার পর হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। ভার্জিল গাড়ি ঠিক করার জন্য চেষ্টা করে এবং সেখানে তারা দেখতে পায় দুটো বন্য কুকুর ভয়ানকভাবে একে অপরের সাথে মারামারি করছে। কিছুক্ষণ পর দেখা যায় একটা কুকুর অন্য কুকুরের মাংস খেতে শুরু করেছে। এরকম হিংস্র দৃশ্য দেখে ভার্জিল একটু অবাক হয়ে যায়। এরপর তারা আবার সেই মরুভূমির মধ্যে দিয়ে যাত্রা শুরু করে। প্রচণ্ড সূর্যের তাপ অসহ্য ছিল। দেখতে দেখতে রাত হয়ে যায়। তারা কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালায়। আসলে আগুন দেখলে সেই হিংস্র কুকুরগুলো ভয় পায়, তাই আক্রমণ করবে না। কিথ ভার্জিলকে জিজ্ঞেস করে, তুমি কম্পাউন্ডে কেন যেতে চাও? ভার্জিল একটা কাগজের বিজ্ঞাপন দেখায় এবং জানায় কম্পাউন্ডে কাজের জন্য সুযোগ আছে। আমি সেখানে কাজের সন্ধানে যাচ্ছি। কিথের গলায় কেমন যেন আতঙ্কের সুর। সে বলে, শুনেছি জায়গাটা সেরকম ভালো নয়। সেখানে টিকে থাকার জন্য নাকি মানুষ একে অপরকে খুন করতেও দ্বিধা করে না। পরের দিন তারা আবার যাত্রা শুরু করে এবং ভার্জিল গাড়ি চালাচ্ছিল। গাড়ির এসি চালানো বারণ ছিল, কারণ এসি চালালে গাড়ি জ্বালানি দ্রুত শেষ হয়ে যাবে এবং গাড়ি বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনটাই হয়। গাড়িটা শুকনো মরুভূমির মাঝখানে বন্ধ হয়ে যায়। ভার্জিল বুঝতে পারে তার ভুলের জন্য তারা কত বড় বিপদে পড়তে চলেছে। আশেপাশের জায়গাগুলো খুঁজে দেখে হাঁটতে হাঁটতে একটা জায়গায় অদ্ভুতভাবে কিছু পাথর সাজানো দেখতে পায়। ভার্জিল প্রথমে কিছু বুঝতে না পারলেও ভালো করে লক্ষ্য করে দেখার পর একটা বিশাল সোনার টুকরো বুঝে পায়। ভার্জিল অবাক হয়ে যায়। তাড়াহুড়া করে কিথকে ডাকতে থাকে। কিথ এসে একটা লাইটার দিয়ে সোনার পাথরটাকে পরীক্ষা করে। আগুনের তাপ দিয়ে দেখার চেষ্টা করে যদি পাথরটা পুড়ে যায় তাহলে সেটা তো সোনা নয়। কিন্তু পরীক্ষা করার পর তারা অবাক হয়ে যায় যে পাথরটা পুরোপুরি সোনার ছিল। একটু সময় নষ্ট না করে তাদের হাতে যন্ত্রপাতি যা ছিল তা দিয়েই তারা সোনার টুকরোটাকে উদ্ধার করার চেষ্টা করে, কারণ সোনাটা মাটির সঙ্গে শক্তভাবে লেগেছিল। কিন্তু কোনোভাবে সোনার একটা টুকরো বের করতে পারে না। তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায়। শেষমেশ সন্ধ্যা নেমে আসে। তারা কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালায় যাতে সে বন্য কুকুরগুলো আক্রমণ না করে। তবে তারা সোনা পেয়ে কিন্তু খুব খুশি, কারণ বর্তমান পৃথিবীতে সবকিছুর যখন অভাব দেখা দিয়েছে, সুতরাং হাতে টাকা থাকা জরুরি। কারণ যা কিছু আছে পৃথিবীতে তা শুধু তাদেরই থাকবে যাদের হাতে প্রচুর টাকা পয়সা থাকবে। সেই সোনা তাদের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। কিন্তু সমস্যা হলো সোনা পাথরটাকে তো বের করতে হবে। কিথ বলে, তুমি যাও, আমি সোনার পাশে বসে আছি, যাতে এ পাথরটা হারিয়ে না যায়। কারণ এই ধুধু মরুভূমির বুকে একবার হারিয়ে ফেললে আর খুঁজে পাওয়া যাবে না। তুমি আশেপাশের এলাকা থেকে একটা খোদাইয়ের যন্ত্রপাতি নিয়ে আসো। ভার্জিল রাজি হয় না। সে বলে, আমি সোনাটাকে পেয়েছি, সুতরাং আমি এখানে থাকবো। পরের দিন সকালবেলায় কিথ কিছু খাবার, পানি এবং ফোনটা দিয়ে যায় আর বলে, তুমি এখানে থাকো।
আমি 5 দিনের মধ্যে ফিরে আসব। সে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। ভার্জিল সোনার পাশে একা থাকতে শুরু করে এবং এটা বুঝতে পারে যে এখানে একা টিকে থাকা কতটা কষ্টকর। সে ধীরে ধীরে নিজেকে রক্ষা করার জন্য সোনার পাথরের পাশে একটা টেন্ট বানায়। এরপর অন্ধকার হলে একা একাই সেখানে আগুন জ্বালায়। অল্প খাবার খেয়ে পানি খেয়ে রাত্রি কাটিয়ে দেয়, কারণ যতটুকু খাবার আর পানি আছে সেতটুকু শেষ হয়ে গেলে এখানে খাবারের কোনো বন্দোবস্ত নেই। তাকে অনাহারেই এই সুবিশাল মরুভূমির মধ্যে মরতে হবে। পরের দিন সকালবেলায় কাঠ খুঁজতে গিয়ে ভার্জিল একটা ভাঙা প্লেন খুঁজে পায়। সে অনেক কষ্ট করে প্লেনের বেশ কিছু ভাঙা অংশ ব্যবহার করে নিজের টেন্টটাকে আরও বেশি মজবুত করে। এরপর কিছুক্ষণের জন্য ভাঙা প্লেনের মধ্যেই ঘুমিয়ে পড়ে, কিন্তু তীব্র রোদে তার মুখ পুরোপুরি পুড়ে যায় এবং ফোকসা পড়ে যায়। এবং এই ফাঁকা মরুভূমিতে তাপমাত্রা আমাদের কল্পনারও বাইরে। এমনিতেও যখন পৃথিবীতে সূর্যের তাপমাত্রা বেশি ছিল, ভার্জিল কিন্তু ধীরে ধীরে শারীরিকভাবে ক্লান্ত হতে থাকে। সে কিছুক্ষণ পর দেখে একটা বিশ্ব সোনার পাথরের উপর বসে আছে, কিন্তু সে কিছু করে না, তাকে মারেও না বা তাড়িয়েও দেয় না। এরপর সে আবার মাটি খুঁড়তে শুরু করে। বেশি কিছুক্ষণ চেষ্টা করার পর ভার্জিল এক টুকরো সোনার পাথর বের করতে সফল হয়। পাথরটা হাতে পেয়ে সে নিজের কাছে অত্যন্ত যত্নে রাখে। তখনই কিটের ফোন আসে। কিট জানায় যে তার আসতে আরও দেরি হবে। ভার্জিল তখন সোনার টুকরো ব্যাপারটা কিটকে জানায়, কিন্তু কিট বলে আরও মাটি খুঁড়তে হবে, আরও সোনা বের করতে হবে। এবং এখন তাদের লোক এতটাই বেড়ে গিয়েছিল যে তারা এই সোনা খোঁড়া ছাড়া আর কিছুই ভাবতে পারছিল না। শুধুমাত্র সোনায় তাদের চোখের ঝলমল করছিল। এই ফাঁকা মরুভূমি, ওই বন্য পুকুরগুলো, কি হবে তাদের জীবনের? তারা এই সমস্ত রিস্কের কথা ভুলে গিয়েছিল। কিন্তু ভার্জিলকে এখনও বেশ কিছুদিন কিটের জন্য অপেক্ষা করতে হবে। তার কাছে জল এবং খাবার কমে যাচ্ছিল, আর সে কোনো রকমের বন্য কুকুরদের থেকে বেঁচেছিল। একদিন ভার্জিল নিজের বোতলে একদিনের জন্য জল নিতে জমিয়ে রাখে। সে প্রতিদিন একটু একটু করে জল ব্যবহার করে। এটা সে নিতে রাখত, কারণ জল আর খাবার তার কাছে লিমিটেড ছিল। কিন্তু হঠাৎ সেখানে একটা সাপ চলে আসে। মরুভূমির সাপ কতটা ভয়ঙ্কর বিষাক্ত হতে পারে ভার্জিলের সেটা জানা ছিল। ভার্জিল নিজেকে রক্ষার জন্য সাপ মারতে গিয়ে দুর্ভাগ্যবশত ওই একদিনের জল নষ্ট করে ফেলে। ভার্জিল খুব হতাশ হয়ে পড়ে, কারণ তার কাছে আর কিছু করার নেই। কোনোভাবে সেই দিনটা কাটানোর চেষ্টা করে। পরের দিন ভার্জিল প্লেনের আরও বেশ কিছু অংশ ভাঙছিল। তখনই হঠাৎ করে একটা মহিলাকে তার কাছে আসতে দেখে ঘাবড়ে যায়। সে তাড়াহুড়া করে নিজের পাওয়া সোনার টুকরো ব্যাগের মধ্যে লুকিয়ে রাখে। মহিলা ভার্জিলকে দেখে সন্দেহ করে, কারণ সে এই নির্জন মরুভূমির মধ্যে একা বাস করছিল। যদিও ভার্জিলের আচরণ দেখে বোঝা যাচ্ছিল সে কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছে। মহিলাটা তাকে কিছু খাবার অফার করে, কিন্তু ভার্জিল তার পিছু ছাড়ানোর জন্য সবকিছু মানা করে দেয়। ভার্জিলের মনে এই ভয় হচ্ছিল, এই মহিলা বা অন্য কেউ যদি জেনে যায় তার কাছে সোনা আছে, এবং সে জানে এই মরুভূমির মধ্যে কোথায় সোনা আছে, তাহলে হয়তো তারা ভার্জিলকে মেরে ফেলতে পারে এবং সেই সব সোনা ছিনিয়ে নিতে পারে। মহিলাটা আরও অনেক প্রশ্ন করতে শুরু করে। সে বলে, তোমার ক্যাবটা আমি অনেক আগেই দেখেছিলাম। ভার্জিল তাকে নানা রকম বাহানা দিয়ে পিছু ছাড়ানোর চেষ্টা করে, কারণ সে জানতো মহিলাটা টেন্ট যদি খুঁজে পেয়ে যায় তাহলে সোনার পাথরগুলো খুঁজে পেয়ে যাবে। কথায় কথায় তাদের মধ্যে তর্ক বিতর্কও শুরু হয়ে যায়। মহিলাটা বলে, তুমি এখানে বেশি দিন থাকলে পুরো শুকিয়ে যাবে, আর ধীরে ধীরে তোমার মাথা খারাপ হয়ে যাবে, বিভিন্ন উল্টাপাল্টা কল্পনা করতে শুরু করবে, আর এভাবেই একদিন মৃত্যুর দিকে পৌঁছে যাবে। কিন্তু ভার্জিল সেখান থেকে কোনোভাবে যেতে চাচ্ছিল না। আসলে মহিলাটাও সেই এলাকাতেই থাকতো, এবং সেখানে শহরের বিভিন্ন লোকেরা এসে তাদের জমি নষ্ট করে দিত। তাই সে ভার্জিলকেও দেখে সন্দেহ করছিল যে হয়তো এই লোকটাও আমাদের জমি নষ্ট করে দিতে পারে, এবং এই জন্যই সে ভার্জিলকে সেখান থেকে কোনো রকমে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। তর্ক করতে করতে হঠাৎ করে ভার্জিল প্রচণ্ড রেগে যায়। তার মধ্যে খিদে, তৃষ্ণা, তার মাথা ঠিক থাকে না। শাবল দিয়ে মহিলাটাকে মেরে ফেলে। যে মানুষটা একটা বিচ্ছু মারতে পারছিল না, সেই মানুষটাই একটা জীবিত মহিলাকে মেরে ফেললো। সে নিজেও এটা বিশ্বাস করতে পারছিল না। তার মতো একজন শান্ত নম্র মানুষ শুধুমাত্র লোভে পড়ে আরেকটা মানুষকে মেরে দিচ্ছে। কিন্তু অবাকের কিছু নেই, এটা যে সময়ের কথা বলা হচ্ছে, মানুষ এইভাবে একে অপরকে মেরেই বেঁচেছিল।
কিছুক্ষণ পরে সে অল্প মাটি খুঁড়ে মহিলাটিকে কবর দিয়ে দেয় আর তার খাবার বাকি জিনিসপত্র নিজে ব্যবহার করে। ভার্জিল খেতে খেতে দেখে একটা বন্য কুকুর সে কবরটা খুঁড়ে ফেলেছে এবং সেই মহিলাটার মাংস খাওয়ার চেষ্টা করছে। আসলে অভাবের পৃথিবীতে একটা জন্তু বোঝে পেটের কি জ্বালা। ভার্জিল একটা অস্ত্র নিয়ে কুকুরটাকে তাড়িয়ে দেয় এবং তার লাশ টেনে দূরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে। ধীরে ধীরে রাত হয়। ভার্জিলের মনের ভিতরে সেই ঘটনায় বারবার করে ওঠে যে আমি একটা মানুষকে খুন করেছি। সে এতটাই আফসোসে ভোগে যে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে, জোরে জোরে কাঁদতে থাকে। ভার্জিল আর এই শূন্য মরুভূমির মধ্যে ধৈর্য রাখতে পারে না। সে আর কিছুদিন এখানে থাকলে পাগল হয়ে যাবে। সে মহিলাটা ঠিকই বলেছিল। কিথকে ফোন করে তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ করে এবং তখনই সে কিছুটা দূরে একটা গাড়ি পার হতে দেখে। ভার্জিল চাইলে কিন্তু ওই গাড়িটাতে করে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারত, কিন্তু কোথায় বলে লোভ বড় খারাপ জিনিস। তার মনে এখনো সোনার লোভে ডুবেছিল। সে ওই ভাঙা তেলেনের আড়ালে লুকিয়ে পড়ে যাতে সেই গাড়ির মালিকটা তাকে কোনোভাবেই দেখতে না পায়, কারণ যদি তাকে দেখতে পায় তাহলে সে এখানে দাঁড়াবে এবং হঠাৎ যদি তার সোনার উপরে তার লোভ পড়ে, সে কোনো মতেই চায় না এই সোনার খবর অন্য কেউ জানুক। সেই বিকালটা যে এতটা ভয়ঙ্কর হবে তা সে আইডিয়া করতে পারেনি। ভয়ানক এক বালি ঝড় মরুভূমির মধ্যে। ধীরে ধীরে ঝড়টা ভার্জিলের কম্পাউন্ডকে তছনছ করে দেয়। ভার্জিল সেই ঝড়ের মধ্যে ভাঙা টুকরোগুলো জোগাড় করার চেষ্টা করে। হঠাৎ একটা গাছের ডাল উড়ে এসে ভার্জিলের পেটে ঢুকে যায়। কিছুক্ষণ পর ঝড় শান্ত হয়ে যায়, কিন্তু ভার্জিল আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে। এই মরুভূমিতে তার কাছে না আছে কোনো আশ্রয়, কারণ ট্রেনটা তো উড়ে গেছে। খাবার বা বেঁচে থাকার জন্য সামান্য একটু জল পর্যন্ত নেই। ঝড়ে সবকিছুই নষ্ট হয়ে গেছে। সে প্রচণ্ড অসহায় হয়ে পড়ে। তার মানসিক এবং শারীরিক অবস্থা খুবই খারাপ হতে থাকে। কিন্তু এই পরিস্থিতিতেও ভার্জিল সোনার পাথরটা খুঁজে বের করে। কিছুক্ষণ পর সে নিজের পেট থেকে গাছের ডালটা টেনে বের করে। তারপর একটা লোহার টুকরো আগুনে গরম করে নিজের আহত জায়গায় তা লাগিয়ে দেয়, কারণ খোলা ঘাতে তাড়াতাড়ি জীবাণু ধরে এবং এভাবে তার শরীরে পচন শুরু হতে পারে। তাই সে খোলা ঘাতে জীবাণুমুক্ত করার জন্য সে গরম লোহা লাগায়। একটা লোহা গরম করে একটা মানুষ নিজের শরীরে লাগাচ্ছে, কিরকম যন্ত্রণা হতে পারে। ভয়ানক ব্যথায় কিছুক্ষণের জন্য ভার্জিল অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ভার্জিল চোখ খুলে সে একটা মেয়ে তার দিকে ধনুক ধরে আসে। মেয়েটা দেখতে প্রায় আগের মহিলাটার মতোই ছিল এবং ভার্জিল যে মহিলাটাকে মেরে ফেলেছিল হঠাৎ করে তাকে সামনে দেখতে পায়। সে অবাক হয়ে যায়। আসলে ভার্জিলের মানসিক অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল যার কারণে হ্যালোসিনেশন বা কল্পনা শুরু করেছে ভার্জিল। চারিদিকে সেই মহিলাটা কথাই শুনতে পায়। সেই মহিলাটা কিছুক্ষণ আগে মারা গিয়েছিল। দেখা যায় এই মহিলাটা সেই আগের মহিলাটা না হলেও এটা কিন্তু কোনো কল্পনা নয়, এটা সত্যি একটা নতুন মেয়ে ছিল। মেয়েটা তাকে জল খাওয়ায় এবং জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর সে তাকে সাহায্য করতে চায়, কিন্তু ভার্জিল চিৎকার করে বলে, তুমি চলে যাও। আসলে ভার্জিলের মধ্যে তখনও সোনার প্রতি প্রচণ্ড লোভ কাজ করছিল। সে এখনো চাইছিল না যে বাইরের কোনো একজন এসে তার সাথে থাকুক। বাই এনি চান্স যদি সেই সোনার ব্যাপারে জানতে পারে তাহলে হয়তো ভার্জিলকে মেরে সেই সোনাগুলো নিয়ে যাবে। মেয়েটা শুধু জিজ্ঞেস করে, তুমি কি আমার বোনকে দেখেছো? ভার্জিল কোনো উত্তর দেয় না এবং মেয়েটা পরিষ্কার বুঝতে পারে ভার্জিল তার বোনকে মেরে ফেলেছে, কারণ চারপাশে তো তাই চলছে। খাবার এবং বাসস্থানের জন্য একজন আরেকজনকে মেরে ফেলেছে। মেয়েটা কিছু না বলে সেখান থেকে চলে যায়। ভার্জিল আবার অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু সে যখন ওঠে তখন সে দেখতে পায় তার চারিপাশে কিছু কাঠে আগুন জ্বালানো আছে। ভার্জিল বালির নিচ থেকে ফোন বের করে এবং কিথের সঙ্গে যোগাযোগ করে। কিথ জানায় যে সে অনেক সময় চলে এসেছে, এমনকি এই আগুনের ধোঁয়াও দেখতে পাচ্ছে। এদিকে দেখা যায় ভার্জিলকে ঘিরে অনেকগুলো বন্য কুকুর চলে আসে এবং সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে আবারও কিথকে ফোন করে এবং বলে, তুমি তাড়াতাড়ি চলে এসো, এরা আমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। এবং দেখা যায় কুকুরগুলো ভার্জিলের উপরে আক্রমণ করে এবং ভার্জিলকে জ্যান্ত অবস্থায় ওইভাবে টেনে নিয়ে যেতে থাকে। ভার্জিল চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু সেই কান্না তার জীবনের থেকেও ওই সোনাগুলোকে হারানোর ছিল। হায়রে লোভ। এবং এরপর দেখা যায় এইসব কাণ্ড কিথ দূর থেকে একটা দূরবীনের সাহায্যে দেখছিল। সে খননের যন্ত্রপাতি নিয়ে প্রস্তুত ছিল, কিন্তু সে ভার্জিলকে বাঁচানোর চেষ্টা করেনি, কারণ সেই লোভ, সেই সোনা পাওয়ার লোভ।
কিতকেও বশ করে রেখেছিল। ধীরে ধীরে হিংস্র কুকুরগুলো ধার্জিলের শরীরের মাংস খেতে শুরু করে। ধার্জিল শেষবারের মতো কম্পাউন্ডে যাওয়ার বিজ্ঞাপনটার দিকে তাকিয়ে থাকে এবং মারা যায়। এবং মৃত্যুর সময় কম্পাউন্ডে যাওয়ার বিজ্ঞাপনের দিকে তাকিয়ে থাকার অর্থ হলো মরার সময় সে বুঝতে পেরেছিল সোনার লোভের থেকে কষ্ট করে খেটে খাওয়াটা অনেক বেটার ছিল। আমি যদি এখানে সোনার জন্য না পড়ে থাকতাম, আমি যদি কম্পাউন্ডে চলে যেতাম, তাহলে অন্তত সেখানে কষ্ট করে খেতে পারতাম। তো ধার্জিল মারা যায়। কিত এতক্ষণ ধরে ধার্জিলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল এবং তাকে তীব্র যন্ত্রণায় মারা যেতে দেখছিল। কিতের একমাত্র উদ্দেশ্য ছিল যাতে সে সোনার টুকরোগুলো সে একা ভোগ করতে পারে। এরপর দেখা যায় কিত গাড়ি করে সেই জায়গায় ফিরে আসে এবং ধার্জিলের রক্তমাখা লাশকে নির্দয়ভাবে দেখতে থাকে। এরপর সে নিজের গাড়ি থেকে যন্ত্রপাতি বের করে সোনা নিতে এগোয়। আর ঠিক তখনই হঠাৎ করে একটা তীর এসে কিতের বুকে লাগে এবং ধার্জিলের সাথে কিতও মারা যায়। এবং এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ধার্জিল এবং কিত কেউই সেই সোনার পাথর উপভোগ করতে পারলো না। এই জন্যই হয়তো বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। আজকের মুভিটা একদমই অন্যরকম ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।